আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সো আমি যখনই ডক্টর সুষমা রেজার ডিভোর্স আমি দেখলাম মানে ইউটিউবে, দেখে না আমার বুকের ভিতরে, আমি বিশ্বাস করবেন না, বুকের ভিতরে একটা মোচড় মারল। খুব খারাপ লাগলো আমার। মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে করেছেন। এই শব্দটা উচ্চারণ করলেও না কেমন যেন বুকের ভিতরে ব্যথা করে। তারপরে দেখলাম যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা তাদের মন গড়া অনেক ধরনের কথা, মেয়েরাই দেখছি যে ওনার বিরুদ্ধে লেখালেখি করছেন, যে উনি কেন হাজবেন্ডের হাতটা শক্ত করে ধরলেন না। কিছুদিন আগে ওনার হাজবেন্ড ওনার অসুস্থকালীন সময়ে ওনাকে যেরকম সাপোর্ট দিয়েছেন, উনি এসে অনলাইনে বলেছেন তখন। তো এখন উনি কেন ডক্টর ছেড়ে 20 বছর আগে, যখন ওনার বাচ্চা হওয়ার কোনো পসিবিলিটি ছিল না, তখন ডক্টর কুশাল তার পাশে সাপোর্ট দিয়েছিলেন। এইসব পুরনো হিস্টোরি নিয়ে কথা বলছে। আচ্ছা, 20 বছর আগে একটা মানুষ যখন চলতে চলতে 20 বছর পরে কিন্তু একটা রিলেশন সেই আগের জায়গায় থাকে না। কেন থাকে না? স্থান, কাল, পাত্র সব কিছুর জন্যই মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। ডক্টর কুশাল তখন, আজকে যে পজিশন, আজকে যে তার অপরচুনিটি, আজকে যে টাকা পয়সা তার কাছে আছে, হ্যাঁ, ফেম আছে, এটা কিন্তু তার কাছে তখন ছিল না। তার পরিচিতিটাও তখন এরকম ছিল না আজকে যেরকম তার পরিচিত। কথা হচ্ছে যে এগুলি বলে তো লাভ নেই। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষের অনেক পরিবর্তন হয়, মানুষ অনেক বাস্তববাদী হয়, প্র্যাকটিক্যাল হয়। কেউ কেউ আবার কারো প্রেমেও পড়ে। তো এরকম তো বহুত সিচুয়েশন। ছেলেদের একটু টাকা পয়সা হলেই ছেলেরা চেঞ্জ হয়ে যায়। তারা দুজনই ব্যস্ত মানুষ। ডিসিশনটা নিয়েছেন উনি কিছুদিন আগেই বলেছেন যে ডিভোর্স করতে গেলেও কিছু কিছু ধাপ, ডিভোর্সের আগে কিছু কিছু ধাপ পালন করা উচিত। যেমন দুজনের ভিতরে বসা, ব্যাপারটা নিয়ে দুজনে যদি ব্যাপারটা সলিউশন না পায়, তারপরে তারা ফ্যামিলির মাধ্যমে যাওয়া, দুই পক্ষের লোকের মাধ্যমে সেটা আলোচনা পর্যালোচনার মাধ্যম দিয়ে যাওয়া, এবং সেটাও যদি কাজ না হয়, তাহলে তিনি বলেছেন যে নামাজের মাধ্যমে, ইত্তেকাফের মাধ্যমে যাওয়া। সো তিনি ডিভোর্সেরও একটা প্রসিডিউর আছে, তিনি সুন্দরভাবে এগুলি ব্যাখ্যা করেছেন, এবং আমি বিশ্বাস করি যে উনি এই প্রসিডিউরগুলো ফলো করেছেন তার নিজের ক্ষেত্রেও। তারপরেই তো সে ডিভোর্সের একটা পর্যায়ে এসেছেন। অনেকে বলছেন যে হ্যাঁ, আপনার কেরিয়ারের জন্য। না, কেরিয়ারের জন্য এখন সে ডাক্তারি করতে পারবে, হাজব্যান্ড নাই, কিছু নাই, স্বাধীনভাবে করতে পারবে না। কোনো মেয়ে এরকম লাইফ চায় না। মেয়েরা স্যাক্রিফাইস, মেয়েদেরকে আল্লাহ বানিয়েছে। সুষমা রেজা উনি কিন্তু মুখ খোলেননি, আর খুলবেন কিনা এটাও সন্দেহ আছে। কন্টেন্ট ক্রিয়েটররা যত ইচ্ছা বুলিং করুক তাকে নিয়ে, আমার মনে হয় না সেই ব্যাপারে মুখ খুলবে। সে একজন জনপ্রিয় মানুষ, ডক্টর, এই জন্য সে এটা ক্লিয়ার করেছেন। হ্যাঁ, এটা মেক সেন্স। হ্যাঁ, আমি এটা চিন্তা করছিলাম যে তিনি কেন এটা, মানে সোশ্যাল মিডিয়ায় এসে কেন সে এটা বললেন। হ্যাঁ, এটা তো না বললেও পারতেন। আসলে তিনি এখন যে লেভেলে আছেন, পুরো বাংলাদেশের মানুষ তাকে চেনে। বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরেও যারা থাকে তারাও চেনে। সো সে এটা ডিক্লেয়ার করেছে। ডিক্লেয়ার না করলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো। সে যদি একজন এমনি সাধারণ মানুষ হতো, হয়তো গুটি কয়েক মানুষ জানতো ব্যাপারটা, কিন্তু তার এটা জরুরি ছিল বলেই তিনি করেছেন। অনেক কারণেই হতে পারে, সেগুলো আমরা পর্যালোচনায় নাই যাই। তবে একটা মেয়ের প্রচণ্ড ধৈর্য। সে কিন্তু বলেনি যে কি হয়েছে। একটা নিউজে দেখলাম বিশাল উনি তার সঙ্গে পরকিয়া করছে। এটা না, কি বলবো আর, এটা সে পরকিয়া করছে, কি করছে না করছে, একটা কিছু তো আছেই। হ্যাঁ, একটা কিছু তো মেয়েরা সব সহ্য করতে পারে, এই পরকিয়াটা, অন্য মেয়ের সাথে রিলেশন, এটা না, মানে যে ম্যাথরের জব করে অথবা যে জব করে না, সে মেয়েও এটা মানতে পারে না। আর সুষমা রেজার মতো তার এত সুন্দর কেরিয়ার, সে কেন এটা মেনে নেবে? কি কারণে মেনে নেবে? সে হয়তো বা চেষ্টা করেছে, তার একদিনে হয়নি। ডিভোর্সটা যে তিনি নিয়েছেন, তিনি তো ওই প্রসিডিউর ভিতর দিয়ে গেছেন, এবং তিনি বলেছেন, কুশালের সঙ্গে তিনি কথা বলেছেন, তারা নিশ্চয়ই এরকম মারামারি, কাটাকাটি, ফাটাফাটির ভিতর দিয়ে যায়নি, এবং তাতে অ্যাগ্রি হয়েছেন, এটাও তো বোঝা যাচ্ছে। তারপরে এসে না ডিভোর্সটা হয়েছে। কারণ হচ্ছে যে তিনি তো স্পষ্টবাদী, তিনি তো জাস্ট গোপনে গেলাম, কোর্টে গেলাম, ডিভোর্স লেটার ধরাই দিলাম কুশালের থেকে বাঁচার জন্য। ব্যাপারটা তো এরকম। কার দোষ কার গুণ এটা তো আমরা জানি না। হ্যাঁ, আর একটা মেয়ে কখনো, মানে 20 বছর সংসার করার পরে সে ডিভোর্স দেবে, এটা এত ইজি না। তাকে যখন একটা মেয়ের দেওয়ালে পিঠ ছেকে দেয়, সে যখন আর কোনো কিছুতেই পারতেছে না স্বামীকে নিজের করে রাখতে, তখন আর একটা মেয়ের সঙ্গে যখন স্বামী থাকবেই, যাবেই, সেই ক্ষেত্রে
তো অনেকবার চেষ্টা করেও যখন তাকে ফেরানো যায় না, তার সাথে ঝুলে থাকার তো কোনো মানে হয় না। সো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, মনে আসলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার কথাগুলো ভালো না লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটুন এবং আমাদের জন্য দোয়া করেন। মানুষের জীবনে কার জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না। এই কামনায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।